বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা ইতিহাস, যে ইতিহাসটার প্রত্যেকটা লোকেরই জানার প্রয়োজন। সেটা আমাদের আহসান মঞ্জিল। তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখো, অনেক কিছু জানতে পারবে। 1859 সাল, পুরনো ঢাকার কোলাহলের মাঝেই নবাব আব্দুল গনি সিদ্ধান্ত নিলেন তিনি বানাবেন ঢাকার সবচেয়ে রাজকীয় প্রাসাদ। ইউরোপের ডিজাইন, মোগল নকশা আর বাঙালির কারিগর, এই মিলে তৈরি হলো আহসান মঞ্জিল। নবাবের ছেলে আহসানুল্লাহর নামে নামকরণ হয় এই প্রাসাদ। রাতারাতি হয়ে উঠল পুরনো ঢাকার ক্ষমতার কেন্দ্রবিন্দু। একসময় ঢাকার বড় বড় সিদ্ধান্ত এখান থেকেই হতো। ব্রিটিশ অফিসার, জমিদার, শিল্পপতি সব আড্ডা ছিল এই বলরুমে। লোকজন বলতো, ঢাকার খবর জানতে চাইলে নবাব বাড়ির দরজায় কড়া দাও। সত্যি আহসান মঞ্জিল ছিল ঢাকার পাওয়ার হাউস। 1888 সালের এক ঝড়ো রাতে আকাশ ফাটিয়ে বয়ে যায় প্রচণ্ড ঝড়। আহসান মঞ্জিলের বড় অংশ ভেঙে যায়, কিন্তু নবাবরা হাল ছাড়েননি। আরও বড়, আরও মজবুত করে আবার দাঁড় করালো গোলাপি এই প্রাসাদ। সময় বদলালো, নবাব পরিবারের শক্তিও কমে গেল। এক সময় যেটা ছিল আলো ঝলমলে প্রাসাদ, তা পরিণত হলো ভাঙাচোরা বাড়িতে। ছাদ শুয়ে পানি পড়ে, দেয়ালে ফাটল। ঢাকার সবচেয়ে রাজকীয় বাড়ির এই অবস্থা কেউ কল্পনাও করেনি। 1985 সালে সরকার এগিয়ে আসে। বছরের পর বছর চলে পুনর্গঠন। নবাবদের ব্যবহৃত আসবাবপত্র, অস্ত্র, পোশাক সব নতুনভাবে সাজানো হয়। 1992 সালে খুলে যায় জাদুঘর হিসেবে, এবং আবার মানুষ বুঝতে পারে আহসান মঞ্জিল শুধু বাড়ি নয়, ইতিহাসের জীবন্ত সাক্ষী। আজ এটি ঢাকার গোলাপি রানী। বুড়িগঙ্গার জলে যখন আলো পড়ে, মনে হয় ঢাকা যেন তার ইতিহাস ফিরে পেয়েছে। আর সবার উপরে আহসান মঞ্জিল স্মরণ করিয়ে দেয়, ইতিহাস কখনোই মরে না, শুধু অপেক্ষা করে আবার জেগে ওঠার। একসময় আবার ঠিকই জেগে ওঠে। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য। আবার সামনের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি বন্ধুরা। সে পর্যন্ত ভালো থেকো।